তো এটা আজকে আমার ব্রেকফাস্ট। এই যে ডিম ছিল কালকের, এটা হচ্ছে কি রুটি, এটাই আজকে ব্রেকফাস্ট করব। তো চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আমি ওরা ঘুমে গিয়ে ফেলে নেবার কন্টেন্ট এবং বলবো লেটস স্টার্ট আ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। এখন তো আদিকেও রেডি হবো, দেন চলে যাবো অফিস। বাড়িটা অটোমেটিক কেন নড়ছে? ভূমিকম্প হচ্ছে নাকি কি জানি? এই যে বাড়িটা নড়ছে অটোমেটিক, ভূত এসছে। রাজকে পিক করলাম, বেরিয়ে পড়ছিলাম অফিসের জন্য, কিন্তু মনে পড়লো যে কাঁচা লঙ্কা নেই। তাহলে একটা কাজ করা যাক, যাওয়ার আগেই লঙ্কাটা কিনে ফেলি, না হলে ফেরার সময় মনে থাকবে না আর পরে অসুবিধা হয়ে যাবে। 2000 years later. বাড়ি ফিরে এটা আজকে আমার লাঞ্চ। বাঁধাকপি, আলু, অনেক ভেজিস দিয়ে একটা সবজি ছিল, ডাল ছিল, ছিল হচ্ছে গিয়ে ডিম, সব কিছু একসঙ্গে মেখে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। বেশ, আবার ঘুরে এসো। ओह, कंटेंट के लिए क्या क्या करना पड़ता है बाबू भैया। নাও নাও ধরো। ওরে বাবা, ভালো বড় আছে কিন্তু সাইজটা। বেশ, কি বানিয়ে খাওয়াবে বলো? আজকে আমি তোমাকে মটন বিরিয়ানি বানাচ্ছি। মটন বিরিয়ানি? তাহলে আর জুটবে না, নেক্সট ইয়ার টু নেক্সট ইয়ারও পাবো না এটা। মটন বিরিয়ানি বানাবো। ঠিক আছে, বেশ সাবধানে যাও। হ্যাঁ, বেশ, টাটা। পুরো বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি পড়ছে গো। দেখো একবার, এই দেখো বেরো, বৃষ্টি বেরো, পড়ছে, এই দেখো। বেরো। এটা কি? একটু মানুষ, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। দেখো তো গায়ে পড়ছে, বৃষ্টি পড়ছে, এই দেখো বৃষ্টি পড়ছে। আর ইজিলি তুমি বদিরার চাটা খেতে পারছি বৃষ্টির দিনে। তো গরম গরম বদিরার চা। তুমি ফ্রেশ ট্রেশ তো হও, যাও। ও তারপরে মদ বসাবো। দেখা যাক, তুমি ফ্রেশ তো হও। হুম। তো বাইরে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, এই যে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। একদিকে ভালো হয়েছে যে বেরোইনি, আজকে বাড়িতেই ছিলাম। বেরোলে এখন ফিরলে মোটামুটি কাক ভেজা হয়ে যেত, কারণ এখনও 9টা বাজিনি, এই সময় মোটামুটি আমি ফিরি। আর দূরেও ওই যে একটা লাইট ফ্লিকার করছে, ওই যে হ্যাঁ ওই যে ওই লাইটটা ফ্লিকার করছে, এখানে মনে হয় শর্ট সার্কিট হবে আবার, নিয়ে আবার কারেন্ট ফারেন্ট চলে যেতে পারে। যাই হোক, তো আজকে আর বেশি বকবো না। আজকে আর ডিনারে সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না, তাই খাচ্ছি হচ্ছে কি চিক পিস স্যালাড। একটুখানি ডায়েটিংও করছি তো, তাই এইসবগুলো খাচ্ছি আর কি। The next morning. সারা রাত বৃষ্টি কন্টিনিউ পড়ছে, লাইট নেই, কিছু নেই, সব ডুবে গেছে চারিদিকে। কন্টিনিউ এত বৃষ্টি হয়েছে। আর আমি দেখলাম একটা জিনিস, যে বোলপুরে বন্যা না চলে আসে, অনেকজন তো স্ট্যাটাসও দিচ্ছে 11 নম্বর ওয়ার্ড ডুবে গেছে, জল ঢুকে গেছে ঘরে। তো অবস্থা কিন্তু ভালো নয়, আর লাইটও তো নেই। এদিকে জমিগুলোতে পুরো ডুবে গেছে। কন্টিনিউ বৃষ্টি হয়েছে, কন্টিনিউ, একবারও থামেনি, চারিদিকে জলই জল। কী যে হবে গড নোস। আমার আরেকটা সোসাইটির আমি ভিডিও পেলাম, গুরু উদ্যান। ওখানে খুব বাজে অবস্থা। গুরু উদ্যান জায়গাটা এমনি নিচু, তাই বর্ষার দিনে খুব অসুবিধা হয়, জল জমে যায়। আর এখন যা জল জমেছে, মোটামুটি যা মনে হচ্ছে দেখে হাঁটু অবধি জল চলে গেছে। আর এখানে গাড়ি বাইক থাকলে একটাই অসুবিধা, যে সাইলেন্সার পাইপ দিয়ে জল ঢুকে যায় আর পুরো গাড়ি ডুবে যায়, অনেক টাকার খরচা। আমার একবার অল্টোটাতে এরকম হয়েছিল, পুরো সিট টিট খুলে পয়সা করাতে হয়েছিল। তো এটার কিছু সলিউশন আমি দেখতে পাচ্ছি না, সলিউশন মনে হয় হবেও না, কারণ গুরুদ্যান দিন দিন নিচু হয়ে যাচ্ছে, কারণ চারিদিকে বাড়ি হচ্ছে। তো এই প্লটটা আস্তে আস্তে নিচুর দিকেই হয়ে যাচ্ছে। দেখুন কি অবস্থা, পুরো জলে ডুবে গেছে সামনেটা। আস্তে আস্তে জল কমবে নিশ্চয়ই, হয়তো 1-2 দিনে ঠিক হয়ে যাবে, বা একটা বড় পাম্প লাগালে ঠিক হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, বর্ষার সময় এখানে খুব অসুবিধা হয়। বাকি প্রত্যেক সময় কিন্তু কোনো অসুবিধা নেই, খুব সুন্দর একটা সোসাইটি। এই একটা বর্ষার সময়ই প্রবলেম আর কি, ইলেকট্রিক্যাল ফেলিয়ার হতে পারে, অনেক কিছু হতে পারে। এই ভিডিওটা আমি পেয়েছিলাম একজনের কাছ থেকে। তারপর আমি চলে গেছিলাম হচ্ছে গিয়ে অফিসে গিয়ে জানতে পারলাম যে কোপাইয়ের দিকটাতে প্রচণ্ড জল উঠে এসছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সব দিকটা ডুবে গেছে। আমি যেখানে যাই বা প্রত্যেক দিন আমাদের যেখানে আড্ডা হয় আর কি, অনেক জায়গায় কিন্তু ডুবে গেছে, অনেক ক্যাফে ডুবে গেছে, কোপাইয়ের ব্রিজ ডুবে গেছে, যেখানে মার্কেট হতো সেখানে ডুবে গেছে। আশেপাশে অনেক গ্রাম আছে যেগুলো ডুবে গেছে। কঙ্কালীতলা পুরো জলের তলায় চলে গেছে। সোনাঝুরির আড্ডা বলে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন, ওইটা জলের তলায় চলে গেছে। আদিত্য একাডেমি, তারপরে আরও অনেক রেস্টুরেন্ট আছে ওখানে, সব কিন্তু মোটামুটি কোমর জলে। আর এটা হচ্ছে কি কোপাই ব্রিজ, দেখুন কি অবস্থা, কী রকমের জলের স্রোত। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি করিনি, আমি তখন অফিসে, যুধাজিৎ গিয়েছিল ওখানে একটুখানি ভিডিও করতে, এটাই আমাকেও করে পাঠিয়েছে। আর আমি দেখলাম যে অনেক লোকের ভিড়। ভাবছিলাম একসময় যাব, গিয়ে একটুখানি ভিডিও করব। ভিডিও করার কিছুই নেই, জাস্ট আপনাদেরকে দেখানোর আর কি। এমনি জিনিসটা খুব খারাপ আর রিস্কিও। প্রশাসন থেকে পুলিশ দেওয়া হয়েছে, পুলিশ ব্যারিকেড করে দিয়েছে যে হ্যাঁ এই পার থেকে ওপার কেউ আর যেন না যায়। খুবই খারাপ অবস্থা দেখতে দেখতে। তারপরে আমার টাইম হয়ে আসছিল অফিস থেকে বেরোনোর, আমিও ভাবলাম একটুখানি যাই, একবার দেখে আসি। কিন্তু বেশি দূর যেতে পারিনি, যেহেতু পুলিশ ছিল আর প্রচণ্ড ভিড়, ওখানে অনেকেই যাচ্ছে।
আর আমি এখানেই বুঝতে পারছিলাম যে আমার চারিপাশে যে কতটা জল বেড়েছে। আর এই ক্লিপটা আমাকে রাজ পাঠিয়েছে, ও যখন বাড়ি ফিরছিল তখনই এই ভিডিওটাও করেছে, যেটা আমাকে পাঠালো। দেখুন কি অবস্থা চারিদিকে, অজয় পেরিয়ে পুরো ডুবে গেছে এগুলো ধান জমি। এখন আর বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে এখান দিয়ে নদী বেরোচ্ছে আর কি। যা বুঝতে পারলাম এটা পুরো অজয় নদীরই জল যেটা বেড়েছে। অনেক বছর পরে এরকম বৃষ্টি হলো কন্টিনিউ, আর এতটা বৃষ্টি হয়েছে তাই কিন্তু এরকম অবস্থা। আর আরেকটা জিনিস জানতে পারলাম যে অনেক জায়গা আরও ডুবে গেছে, যেমন আসানসোল, দুর্গাপুর, খুব বাজে অবস্থা চারিদিকে। অনেকদিন পরে এসেছি আমরা বঙ্গবালাতে। তুই এসেছিস মাঝখানে? একদিন এসছি আমি একদিন? আচ্ছা, কিছু খেয়েছিলিস? একটা ছোট বড় স্যান্ডউইচ যেটা কোনো মানে হয় না। আচ্ছা, কোনো মানে হয় না, ঠিক আছে। নো ফার্দার ডিসকাশন রিগার্ডিং দিস। ওকে, তো এই যে লোকেশনটা ওয়াইডে একদমই কিছু বোঝা যাবে না। আপাতত এইটুকু দেখতে পেলাম যে সামনে যেটা কাউন্টার, সেখানে শাড়ি বিক্রি হচ্ছে। আর এটা তো অনেক দিন আগেই দেখেছি, আপনারা নতুন করে দেখানোর কিছু নেই। হ্যাঁ, নতুন ভিউসরা দেখেননি হয়তো। এটার নাম হচ্ছে বঙ্গবালা, ওখানে অর্ডার নেওয়া হয়। আপাতত ওখানে অর্ডার নেওয়ার লোক থাকে না, মাঝে 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 থাকে, আজকে ছিল। যাই হোক, ওয়ার লাকি এনাফ। তো চা বললাম লাল চা উইদাউট সুগার। আর দেখি যদি কিছু খেতে ইচ্ছা করে দেন খাবো। আপাতত চায়ের ওয়েট করি। চলে এসছে আমাদের লাল চা খাচ্ছিলাম আর অক্ষয়কে একটা ব্লগ দেখাচ্ছিলাম, যেটা লাদাখের উপরে একজন বানিয়েছে। বললাম ভালো করে দেখ একবার। The next morning. আজকে ব্লগটা দুদিনের মিক্স অ্যান্ড ম্যাচ। দুদিন আমি শ্যুট করেছিলাম, যেহেতু কন্টেন্ট খুব কম ছিল তাই আমি একদিন ব্লগ দিইনি, ভাবলাম একসঙ্গে ব্লগ দেবো। তো সবাইকে হ্যাপি উইকেন্ড। আজকে স্যাটারডে। এখন যাব কিছুক্ষণ পরে বাজার করতে, জিও মার্টে বাজার টাজার করবো, তারপরে জানি না কি করবো। এখন একটুখানি ব্রেকফাস্ট করি, বাকি কথা পরে হচ্ছে। আর এই ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো করবো। টকি বেশি কথা ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা, বাই বাই।